আমি আপনাদের সম্মুখে সূরা লুকমানের 14তম আয়াত তেলাওয়াত করেছি। চমৎকার আলোচনা করেছিলেন মায়ের দরদ নিয়ে, মা কি জিনিস। আমিও যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের সাথে বাবার সাথে কি আচরণ করতে হয় এবং সেই আচরণ করলে কি ফল আমাদের ভাগ্যে জুটবে তার বিস্তারিত আলোচনা সেই আয়াতে মুফাসসিরিনে কেরাম করেছেন। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সৎ আচরণের নির্দেশ দিয়েছি। আয়াতের অর্থ হলো এই আয়াতের জবাব কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার সাথে সৎ আচরণের নির্দেশ দিয়েছেন, পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলতেছেন পরের শব্দ থেকে, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে গর্ভধারণ করে কষ্টের পর কষ্ট সহ্য করে। এখন আমাদের বোঝা উচিত আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুর ভাগেই বলেছেন পিতামাতার সাথে সৎ আচরণ করতে, এবং কি জন্য করবে সেটাও বলে যাচ্ছেন তার মা গর্ভধারণ করে কষ্টের পর কষ্ট সহ্য করে। এখন সেই কষ্টটা কত ধরনের হতে পারে, কতদিন মায়ের সেই কষ্ট ধারণ করেছে, সেই কষ্ট ধারণ করে আমাদেরকে লালিত পালিত করেছে। আমাদের বোঝা উচিত, একটু চিন্তা করলেই দেখা যায় আমাদের গর্ভধারিণী মা 10 মাস 10 দিন প্রত্যেকটা সন্তানকে গর্ভধারণ করেছে। চিন্তা করে দেখুন, এই 10 মাস 10 দিনের মধ্যে মায়ের গর্ভ থেকে আমরা কতদিন মাকে লাথি দিয়েছি, মায়ের গর্ভ থেকে কতদিন মাকে আঘাত করেছি। সেই মাকে আমার লাথির ব্যথা অনুভব করে নাই? অবশ্যই করেছে। কখনো এমনও হয়েছে মার গর্ভে থেকে যখন আমি মার পেটের হাত পা নাড়াচড়া করি, মা কখনো ব্যথায় এপাশে পড়ে ওপাশে পড়ে, এইভাবেই তিনি আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। এই দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুর ভাগে বলেছেন একটা মা তাকে লালন পালন করে কষ্টের পর কষ্ট সহ্য করে। এই জন্যই আমি আল্লাহ বলেছি পিতামাতার সাথে সৎ আচরণ করতে। এখন গেল 10 মাস 10 দিন মা আমাকে লালন পালন করেছে, গর্ভধারণ করেছে। আমি যখন ভূমিষ্ঠ হলাম মায়ের গর্ভ থেকে, তখনও আমি এই মায়ের কোলে থেকে কতদিন মায়ের পবিত্র কাপড়কে আমি নাপাক করেছি, কতদিন আমার হাতের বাড়ি লেগেছে মায়ের মুখে, কতদিন আমার পায়ের বাড়ি লেগেছে মায়ের বুকে। এইভাবেই মা কষ্ট সহ্য করে সন্তানকে লালন পালন করেছে। আমাদের সমাজের মধ্যেও দেখবেন যদি কারো হাত অথবা পা অপরের শরীরে লেগে যায়, তাহলে আমরা তাকে কি করি? সম্মানার্থে তাকে সালাম করি না? অবশ্যই করি। কিন্তু মায়ের গর্ভে থেকে এবং মায়ের কোলে থেকে মাকে যে এত লাথি দিয়েছি, কোনোদিন কি মায়ের কাছে ক্ষমা চেয়েছি? কখনো চাইনি। আর মা এমন একজন যার কাছে ক্ষমা চাইতে হয় না। সন্তান যখন কোলে থেকে মাকে লাথি দেয়, মা আরো আনন্দিত হয়, বলে যে আমার সন্তান কোলে থেকে হাত পা নাড়াইতেছে, মা এটাকে খেলা মনে করে। এই জন্যই আল্লাহ পাক বলেছে পিতামাতার সাথে সৎ আচরণ করো। যদিও তুমি আঘাত করতেছো, কিন্তু সেই আঘাতটাকে মায় বরণ করে নিচ্ছে এবং আনন্দে গ্রহণ করছে। এমনি ভাবে দেখেন, সন্তান যখন বড় হয় তখন মা ওই সন্তানকে নিজের খাবারটা সন্তানের মুখে তুলে দেয়। মা একটা কাপড় পরিধান না করে সন্তানকে সেই কাপড়টা পরিধান করায়। ঈদের সময় মায়ের যদি কাপড় নাও থাকে, বাবাকে বলে সন্তানের যে আমাদের কাপড়ের কোনো প্রয়োজন নেই,
আমার কলিজার টুকরা একটা সন্তান যে আমাদের কাছে আসছে, সেই সন্তানকে একটা কাপড় এনে দেই। এত কষ্ট সহ্য করেও মা ওই সন্তানকে লালন পালন করতেছে। এই জন্যই আল্লাহ পাক বলেছেন, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সৎ আচরণের নির্দেশ দিয়েছি। এখন এই মায়ের সাথে আচরণের করার পর মা এত কিছু করেছে, এখন আমার মায়ের সাথে আমার কি আচরণ করা উচিত, সেই আচরণ কিভাবে করতে হয় সেটা শিক্ষা দিয়েছেন আমাদের আকাবের হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। মায়ের সাথে কি আচরণ করলে মা সন্তানের জন্য মন ভরে দোয়া করে, এবং হাদিসের মধ্যে আসছে মায়ের পায়ের নিচে, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, কি কাজকর্ম করলে আমরা সন্তানের মায়ের পায়ের নিচের বেহেশত পাবো, সেটার দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন ছোট, তখন তিনি পিতাকে হারান। মা তার সন্তানকে নিয়ে সংসার পরিচালনা করেন। অনেক জায়গা থেকে খাবার এবং প্রাণহারের জিনিস সংগ্রহ করে বাইজিদকে নিয়ে জীবনযাপন করছেন। বাইজিদ যখন বালক হয়ে পড়ল, তখন মায় বিছনাটা পৃথক করে দিলেন। পৃথক করে দেওয়ার পর বাইজিদ তাকে এক বিছনায়, মা তাকে আরেক বিছনায়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে যখন মা পৃথক বিছানায় দিলেন, একদিন হঠাৎ করে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি শুনতে পেলেন, মা বলতেছে, বাবা বাইজিদ, আমাকে এক গ্লাস পানি দাও। বাইজিদ যখন এই কথাটি শুনলো, চিন্তা করতে লাগলো, আমার মা কতদিন আমার জন্য আরামের ঘুম হারাম করেছে, আজ তো মায়ের জন্য অবশ্যই কিছু একটা করার দরকার। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের এই দর্দ মাখা ডাক কম্বলের নিচে থেকে শুনতে পেলেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি বাইজিদ এই কম্বলের নিচে শয়ন করা থাকা আমার মায়ের সাথে বেঈমানি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের এই দর্দ মাখা ডাক শুনে কম্বল থেকে বের হয়ে পানির গ্লাস তালাশ করতে লাগলেন। অন্ধকার রজনীতে ঘরের ভিতরে পানির গ্লাস দেখা যাচ্ছে না। বাইজিদ একদিকে মায়ের ব্যথা, মায়ের তৃষ্ণা কিভাবে মিটাবেন সেই চিন্তায় পেরেশানি। পুরা ঘর বাইজিদ তালাশ করতে লাগলো, কোথায় কপিবাতি, কোথায় মেস, বাইজিদ খুঁজে পাচ্ছে না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমার জন্য যদি আমার মায়ে এতদিন আরামের ঘুমকে হারাম করে আমাকে লালন পালন করতে পারে, আর আমার মায়ের জন্য আমি বাইজিদ একটা রাত্র কি কুরবানি করতে পারবো না। বাইজিদ এই চিন্তা করতে করতে পুরা ঘর তালাশ করতে লাগলো। অন্ধকার রাতে হঠাৎ করে পানির গ্লাসটা বাইজিদের হাতের মধ্যে লেগে গেল। বাইজিদ যখন পানির গ্লাসটা হাতে পেল, তিনি মনের মধ্যে ধারণ করলেন, আজ মায়ের তৃষ্ণা মিটিয়ে মায়ের আত্মাকে শান্ত করতে পারবো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন পানির গ্লাস হাতে নিলেন, পানির কলসি তালাশ করতে লাগলেন, কোথায় রেখেছে তার মা পানির কলসি। পুরা ঘর তালাশ করতে করতে এক কোনায় পানির কলসি তিনি পেলেন। পানির কলসি উল্টিয়ে তিনি গ্লাসের মধ্যে পানি ঢালতে লাগলেন। অন্ধকার রজনী, দেখা যাচ্ছে না পানি পড়ছে কিনা। বাইজিদ গ্লাসের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেখলেন, গ্লাসের মধ্যে কোথাও পানি নেই। বাইজিদ চিন্তা করেছে, মনে হয় ওই কলসির মধ্যে পানি বসে যাচ্ছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার হাতটাকে কলসির ভিতর প্রবেশ করালেন। প্রবেশ করিয়ে দেখেন কলসির ভিতর কোনো পানি নেই।
বাহিরেও অন্ধকার, কোথায় থেকে পানি সংগ্রহ করবে? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মনে সাহস নিয়ে কলসিটা তিনি কাঁধে নিয়ে বের হয়ে গেলেন। মায়ের তৃষ্ণা না মিটানো পর্যন্ত আমি বাইজিদের পিঠ বিছানার সাথে লাগাবো না। হযরত বাইজিদ যখন ওই কলসি নিয়ে বের হয়ে গেলেন, খুঁজতে খুঁজতে টেবিলের সন্ধান পেলেন। বাইজিদ ওই টেবিল থেকে পানি নিয়ে আসলেন। পানি নিয়ে ঘরের ভিতর প্রবেশ করে গ্লাসের মধ্যে পানিটা ঢেলে বাইজিদ তার মায়ের কানের সাথে কানটা লাগাইয়া শুনলেন তার মা সজাগ আছে কিনা। বাইজিদ চিন্তা করলো, মাকে এক গ্লাস পানি পান করানোর জন্য মায়ের আরামের ঘুমটা হারাম করা ঠিক হবে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানির গ্লাসটা হাতে নিয়ে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইলেন। বাইজিদ চিন্তা করতে লাগলেন, মা যদি রাতে কখনো জাগ্রত হয়, ওই জাগ্রত হওয়ার পর মায়ের মুখে আমি বাইজিদ পানি উঠাইয়া দিব। আজকে আমি আরামের ঘুম হারাম করব আমার মায়ের জন্য। আমি আমার মাকে খুশি করে তারপর আমার পেট বিছানার সাথে লাগাবো। বাইজিদ সেই মন মানসিকতা নিয়ে মায়ের মাথার পাশে পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ বাইজিদের মা শুনতে পারলো মসজিদের মধ্যে আজান হচ্ছে। মুয়াজ্জিন ঘোষণা করছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ যখন বাইজিদের মায়ের কানের মধ্যে পৌঁছলো, বাইজিদের মা নামাজ পড়ার জন্য জাগ্রত হলো। বাইজিদের মায়ের ঘুম যখন ভেঙে গেল, তিনি চক্ষু খুলে দেখতে পেলেন তার মাথার পাশে অন্ধকার রাতে কে জানি দাঁড়িয়ে আছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা জিজ্ঞেস করলো, কে এই অন্ধকার রাতে আমার মাথার পাশে দাঁড়িয়ে আছো? বাইজিদ বলল, মা আমি তোমার কলিজার টুকরা বাইজিদ। মা জিজ্ঞেস করলো, বাবা বাইজিদ তোমাকে কোনো প্রাণী আঘাত করছে নাকি? আজ তোমার বিছানা ছেড়ে কেন তুমি আমার এখানে দাঁড়িয়ে আছো? বাবা বাইজিদ তুমি কি কোনো কিছু দেখে ভয় পাচ্ছ নাকি? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মা আমি কোনো কিছু দেখে ভয় পাইনি। মাগো আমি যখন শয়ন অবস্থায় ছিলাম আপনি আমার কাছে পানি চেয়েছিলেন। ঘরের মধ্যে পানি না পেয়ে বাহির থেকে পানি আনতে একটু বিলম্ব হয়ে যায়। মাগো আমি ঘরের ভিতর প্রবেশ করে দেখি আপনার চক্ষুগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আপনি ঘুমের ঘরে চলে যাচ্ছেন। মা আপনার কষ্ট হবে বিদায় আমি বাইজিদ আপনাকে আমি ডাক দেইনি। কারণ মাগো আমি বাইজিদের কারণে আপনি যত রাতের ঘুম হারাম করেছেন, আমার বাইজিদের আমি এই বাইজিদের চামড়া দিয়ে যদি আপনার জুতা বানাইয়া দেই, তবু মা আপনার ঋণ আমি পরিশোধ করতে পারবো না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের কাছে এই কথা বলল, মা বিছানা থেকে উঠে বাইজিদকে জড়ায়ে ধরে বলল, বাবা বাইজিদ আমি তোমাকে গর্ভধারণ করা থেকে নিয়ে এই পর্যন্ত যত কষ্ট উপভোগ করেছিলাম, আজ রাতে তোমার কুরবানির জন্য সব দুঃখ মুছে গেল। হযরত বাইজিদ বুস্তামি মা বাইজিদের হাত থেকে গ্লাসটা নিয়ে পানি পান করলেন। পানি পান করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত উঠে বললেন, অগদময় আমার কলিজার টুকরা বাইজিদকে তুমি যোগ শ্রেষ্ঠ ওলি বানাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মায়ের ডাক এইভাবে কবুল করেছিলেন। ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ হিসাবে ঘোষিত হয়েছিলেন বাইজিদ। মুহতারাম হাজিরিন, বাইজিদ শুধু মায়ের এই একটি নির্দেশ পালন করেছে তা নয়, বাইজিদ একদিন সন্ধ্যা বেলায় পরে কোরআন শরীফ পড়তেছে, এশার নামাজ আদায় করে যখন সূরা মুলক তেলাওয়াত করে, তখন বাইজিদের মা বাইজিদকে বলল, বাবা বাইজিদ
আমার শরীর ক্লান্ত, আমি শয়ন করতে যাচ্ছি। বাবা বাইজিদ, তুমি যখন শয়ন করো তখন তুমি ঘরের একটা দরজা বন্ধ করে দিও, যেহেতু আমাদের ঘরে কোনো বিদ্যুৎ নেই, গভীর রাত এবং চতুর্দিকে অন্ধকার। একটা দরজা যদি বন্ধ করে দাও তাহলে অবশ্যই একটা দরজা দিয়ে যেই বাতাস ঢুকবে আমরা অবশ্যই একটু আরামে ঘুমাইতে পারবো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পড়া থেকে যখন উঠলেন, উঠে দেখেন তার জনম দুঃখিনী মা ঘুমিয়ে গেলেন। বাইজিদ চিন্তা করতে লাগলেন, মা তো আমাকে বলেছে ঘরের একটা দরজা বন্ধ করতে, আর আমাদের ঘরের তো দুইটা দরজা রয়েছে, কোন দরজা আমি বাইজিদ বন্ধ করব? আমি যদি ডানের দরজা বন্ধ করে দেই তাহলে আমার মায়ের মনে কষ্ট হতে পারে, গরমের কারণে হতে পারে। আমি যদি বামের দরজা বন্ধ করে দেই, বামের দরজায় বাতাস না আসার কারণে আমার মায়ের কষ্ট হতে পারে। এই জন্য হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের ঘুম না ভেঙে 5 মিনিট ডান পাশের দরজা বন্ধ করে বাম পাশের দরজা খুলে দেয়, 5 মিনিট বাম পাশের দরজা বন্ধ করে ডান পাশের দরজা খুলে দেয়। এমনি ভাবে বাইজিদ সারাটা রাত অতিক্রম করলো। ফজরের সময় বাইজিদের মা উঠে দেখলো দরজার পাশে বাইজিদ দাঁড়ায় আছে। জিজ্ঞেস করলো, বাইজিদ দরজার পাশে কি করছো? বাইজিদ বলল, মা আপনি যখন আমাকে পড়া অবস্থায় বলেছিলেন দরজাটা বন্ধ করতে, মা গো আপনি তো আমাকে বলেন নাই অমুক পাশের দরজাটা বন্ধ করে দিও, অমুক পাশেরটা খোলা রেখো। আমি চিন্তা করলাম মা, আমি যদি ডান দিকের দরজা বন্ধ করে দেই আপনার কষ্ট হয়ে যাবে। আবার চিন্তা করলাম যদি বাম দিকের দরজা বন্ধ করে দেই আপনার কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি 5 মিনিট ডান দিকের দরজা বন্ধ করি এবং 5 মিনিট বাম দিকের দরজা বন্ধ করি। বাইজিদের মা বলল, সারা রাত কি তুমি এমনটাই করেছো? বাইজিদ বলল, হ্যাঁ মা, সারা রাত আমি আপনার যেতে কষ্ট না হয় এই জন্য আমি দরজায় দাঁড়িয়ে 5 মিনিট করে এই দরজা ওই দরজা বন্ধ করি আর খোলাখুলি করতে থাকি। বাইজিদের মা আবার বাইজিদকে জড়িয়ে ধরে আল্লাহর কাছে মোনাজাত করলেন, অগদয়ময় আমার বাইজিদকে যুগ শ্রেষ্ঠ তুমি ওলি বানাইয়া দাও। মায়ের ডাক আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদকে এত মর্যাদা দান করেছেন মায়ের দোয়ার কারণে। একদিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এক জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি জঙ্গলের ভিতর থেকে শুনতে পারলেন একজন মহিলা বাইজিদকে ডাকছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার ডাক শুনে বাইজিদ এগিয়ে গেল, যে দেখে এক বৃদ্ধা মহিলা কাঠের একটি বস্তা নিয়ে গাড়ির মধ্যে উঠে দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞেস করলো, বৃদ্ধা মা আপনি কে, কোথায় থেকে এসেছেন, আর আমি বাইজিদকে কেনই বা ডেকেছেন? বৃদ্ধা মহিলা বলল, বাবা বাইজিদ আজ যদি তোমার মতো আমার একটা সন্তান থাকতো তাহলে আমি এই বৃদ্ধা বয়সে কাঠের বস্তা আমার পিঠে নিতে হতো না। বাবা বাইজিদ আমার তো কোনো সন্তান নেই, আজ আমি তোমাকে আমার সন্তানের মতো মনে করে বলছি। বাবা বাইজিদ তুমি আমার বস্তাটা আমার বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসো। বাইজিদকে যখন এই কথা বললেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বস্তাটা নেবেন, এই মুহূর্তে জঙ্গলের ভিতর থেকে একটি বাঘ ছুটে আসলো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বাঘের গাড়ির পিঠের মধ্যে বস্তা উঠাইয়া বলল, হে জঙ্গলের বাঘ, আজ তোর নির্দেশ হলো এই বুড়ির বস্তাটা বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসবে। বৃদ্ধা মহিলা অবাক হয়ে গেল, যেই বাঘ থেকে মানুষ পালন করে আর
সেই বাঘ আজকে একটা মানুষের নির্দেশ মেনে আমার লাকড়ির বস্তা বাড়িতে নিয়ে যাবে, এটা কেমন কাণ্ড? বাইজিদ বলল, বৃদ্ধা মা, আমারও তো একজন আপনার মতো মা আছে, আমার মা আমার জন্য দোয়া করেছে, আমার মায়ের দোয়ার কারণে এই পশুগুলো আমার কথা মানতে বাধ্য হয়েছে।